আলেমদের দোয়া ব্যর্থ ছাড়া আর কিছুই হবে না। দোয়া করলেও যা, দোয়া না করলেও তা। এইভাবে করে গোটা কোরআন জুড়ে, অনেক জায়গা জুড়ে, ওই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাজনৈতিক ব্যাপারটা তো, এই জন্য একটু হলো আমাকে কোরআন থেকে দেখানো বাধ্য হলাম, যে জায়গাটা দেখাতেই হচ্ছে। হলো যেন মুসলিম ভূখণ্ডের যারা দায়িত্ব থাকবে, যারা তাদের নেতৃত্ব থাকবে, তারা যেন এইগুলি মাথায় রেখে এরপরে রাষ্ট্রটা চালায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরও তো 1 ঘন্টা দিতে পারতাম, শুধুমাত্র মূল মেসেজ এটা মাথায় রেখে সাবধানের সাথে যেন চালায়। আরেকটা শুধুমাত্র দেখাচ্ছি, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার বন্ধু তার কয়েকদিন পর স্বপ্ন দেখলো, বলো দোস্ত, স্বপ্ন দেখার পরে কিরে কালকে না তুমি দুনিয়া থেকে বিদায় হলা? বিদায় তো হয়েছি। তো আচ্ছা ওমর, কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করছিল না? করছিল। তুমি কি উত্তর দিছিলা? দিয়েছি। একটু বলো না, মানে তোমার সাথে কি হলো ওই ঘটনা একটু শোনাও, কারণ আমরা তো সামনে সিরিয়ালে আসতেছে, একটু আগে জেনে রাখলে ভালো হয়। তখন ওমর বলল যে আমার কাছে আসছে, এসে ফেরেশতা বলেছে মান রব্বুকা, তোমার রবকে। আমি আবার বলছি বেটা আমার রবকে, তোদের রবকে। ফেরেশতারা তো কই কিরে, জীবনভর কত মানুষ কবরে আসে, এইরকম বেকায়দার প্রশ্ন তো আমাদের কেউ করে না। ভয়তে থরথর করে কাঁপে, উত্তর দিতে পারলে উত্তর দেয়, না পারলে লাদ্রি লাদ্রি বলে বলে দেয়। তারপরে আমরা যা পিটাই। কিন্তু এইটাকে আমি প্রশ্ন করছি, আমরা ফেরেশতারা মান রব্বুকা, তোমার রবকে, আর সে আমাদেরকে বলে তোর রবকে। ফেরেশতারা এরকম আনকমন এই কবরবাসী পেয়ে আল্লাহর কাছে চলে গেছে। হে মালিক, আনকমন একজন কবরবাসী আসছে, নাম তো ওমর, আপনারা তো আমিও জানি, কিন্তু ওরে আমরা প্রশ্ন করলাম, উত্তর তো ওইটা হলো না, সেটা হলো না, পিটাবো নাকি তাকে বেহেশতের মতো ব্যবস্থা করে দিব? আল্লাহ পাক বলল, শোনো, এ হচ্ছে ওমর। সুতরাং তিনি বুঝাইলো, এটা এমন একটা প্রশ্ন কেন করলা, তোমাদের রব যিনি, আমাদের রব তিনি, সুতরাং এইটা একটা প্রশ্ন হলো। এই জন্য ওমরের কোনো প্রশ্ন নাই, ওমরের টোটাল কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দাও। বাস, টুকরা হয়ে গেল জান্নাতে। ওমরের বন্ধু বলো, বাহ ভালো সিস্টেম শিখলাম তো, এটা আমিও কব না। তো বললো যে সাবধানে বললো, তো তুমি আমল ঠিকঠাক না করলে তো আল্লাহ তো ওই সময় আমাকে ছাড় দিছে, আর আমল উল্টাপাল্টা হয় তখন তো যা মার দিত আর বাড়াই দিবে, কারণ তুই বেটা কাজ করছ না, উল্টাপাল্টা মাত ভরে দেখাও, পিটান আরও বেশি করে দিবে। সুতরাং সাবধানে হইল। তো যাই হোক, এই পরে আর দেখা নাই। উমরের বন্ধু 10 বছর পারে দেবার পরে 10 বছর শেষ হয়ে যখন 11 বছরের প্রথম রাত, সেই দিন ওমরের সেই বন্ধু আবার ওমরকে স্বপ্ন দেখছে। ওমরকে স্বপ্নে দেখে বলে, দোস্ত তুমি কি জনমের ঘুমাইছিলে নাকি? জান্নাত তো হয়ে গেছে বুঝতে পারছি, এই 10 বছরে কোনো সাক্ষাৎ নাই, কোনো স্বপ্ন দেখলাম না, আজকে 11 বছর হয়ে গেল, আজকে জায়গাতে মানে কি একটু সজাগ হয়েছিল নাকি? তখন ওমর স্বপ্নের মধ্যে বলল, বন্ধু আহারে ঘুমাইতে পারি নাই, আমাকে আল্লাহ পাক আমার জীবনের সমস্ত প্রশ্নের তো একদিনই শেষ, টোটালটা বাতিল। এরপরে ফেরেশতারা আসছে, এসে বলতেছে, হযরত ওমর টোটাল জীবনের যা ছিল সব আল্লাহ মওকুফ করে দিয়েছে। তুমি যে মুসলিমদের খলিফা হয়েছিলা, ওই খলিফার 10 বছর তুমি মুসলমানদের শাসন করেছ, সুতরাং সেই 10 বছরের প্রতিটা বছরের হিসাব দাও, ওই 10 বছরের প্রতিটা মাসের হিসাব দাও, ওই 10 বছরের প্রতিটা সপ্তাহের হিসাব দাও, ওই 10 বছরের প্রতিটা ঘন্টার হিসাব দাও, ওই 10 বছরের প্রতিটা মিনিটের হিসাব দাও, ওই 10 বছরের প্রতিটা ন্যানো সেকেন্ডের হিসাব দাও। হিসাব দিতে 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 শাসন কার্য 10 বছর চালিয়েছিলাম, 10 বছরে আমার হিসাব হলো, আজকে আমাকে সেখান থেকে মুক্তি দেওয়া হলো। কারণ হলো, শুনেন, আমি যদি এই আমার মুয়াজ্জিন থেকে আত্মসাৎ করি, কথার কথা, তাহলে আমি আমার মুয়াজ্জিন সাহেবকে আগামী বছর বলবো, অথবা আজকে না বললাম 2 দিন পরে বললাম, মুয়াজ্জিন সাহেব আমি তো যাই হোক 1000 টাকা তো আমি আত্মসাৎ করছি, কথার কথা 1 লাখ টাকা আত্মসাৎ করছি, আমি আপনাকে সেই 1 লাখ টাকা দিয়ে দিলাম। অথবা আমি বললাম না, আমি বললাম ভাই 1 লাখ টাকা রাখেন, বললাম না ভাই কোনো ভুল টুকু মাফটাফ করে দিন, পার্সোনাল। কিন্তু যিনি খলিফা হবে মুসলমানদের, গোটা রাষ্ট্র, একটা টাকা যদি রাষ্ট্রের কোনো আত্মসাৎ করে, গোটা দেশের সমস্ত রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, ভ্যানওয়ালা, গোটা রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে, যেহেতু এটা সম্ভব না। এই জন্য এই জায়গা থেকে, এই পথ থেকে মুক্তি পাওয়া সম্ভব, অনেক 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 অসম্ভব।
এই জন্য বিশ্বনবী তার জীবদ্দশায় যখন তিনি ছিলেন, অনেক সাহাবারা ছিল, সাহাবায়ে কেরাম দায়িত্ব নিত। আল্লাহ নবী বলতো, দায়িত্ব পালন করতে পারবা? তিনি বলতো, হুজুর ভয় লাগে। বলে, দিয়ে দাও, যাও, তোমার দায়িত্ব লাগবে না। পারবা? হুজুর ভয় লাগে, দায়িত্ব দরকার নাই, চলে যাও। শত শত সাহাবারা আল্লাহ নবীর জীবদ্দশায় দায়িত্ব নিয়ে ভয়তে ছেড়ে দিতেন, ছেড়ে দিতেন, ছেড়ে দিতেন, ছেড়ে দিতেন। আল্লাহু আকবার কাবীরা বলেন, আল্লাহু আকবার কাবীরা বলেন। আমি যখন আমার প্রিয়, আমি খুব পছন্দ করি একজন আলেমকে, শাইখ আহমদুল্লাহ, আমি যখন শুনলাম তাকে একটা পদ দেওয়ার জন্য দরখাস্ত করেছিল, তিনি ছেড়ে দিয়েছে, আমার এত ভালো লাগলো, কারণ ভয় পাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, অবশ্যই বাজে মানুষরা তো যাওয়ার টাইমই নাই, পরহেজগার হলো থরথর করে কাঁপতেছি, কিভাবে এই জায়গায় যাব? এই জায়গায় এত মারাত্মক জায়গা, চিন্তা করে দেখেন, এই জায়গাটা ভুল হলে, এই জায়গায় যদি ক্ষতিগ্রস্ত হয়, মুখস্থ করেন, ইমাম হুসাইনের মতো মহান ব্যক্তিরা শহীদ হয়। জোরে বলেন না কেন? এই জায়গাটা যদি ভুল হয়, এই জায়গায় উলটপালট হয়, ইমাম হুসাইনের মতো মহান ব্যক্তিরা শহীদ হয়। যেমন আমরা দেখতে পেয়েছি, এই জায়গায় ভুল হওয়ার কারণে এক মহান এই জগতের আমাদের দৃষ্টিকে কোরআনের এক পাখি আল্লামা সাইদি সাহেব এখানে বলি দিয়েছে। এত সিরিয়াস জায়গা। ইনশাআল্লাহ এ জগতে বলছি, এখনকার সমাজে বলছি, বহু প্রত্যাশা ছিলাম একটা বিষয়ের, সেটা দেখা শেষ। আর একটা প্রত্যাশা আছে, হাসরের মাঠে দেখতে চাই এদেশের কারা কারা ভেস্তে যায়, উপরে লেভেলের কারা কারা আগুনে জ্বলে, অবশ্যই দেখতে চাই, আর দেখা সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তাই বলবো, এই আশুরার দিনে আজ শিক্ষা গ্রহণ করুন। আজ শুধুমাত্র শেষ করতেছি আয়াত দিয়া, মুখলেস ব্যক্তিদের জনগণের ব্যাপারে তেমন বলতে পারলাম না। জনগণের একটা শেষ কথা বলি, জনগণ হিসাবে কেমন থাকবে, এই শেষ কথাটা শুনে আওয়াজ না শেষ হবে, শোনার আগে, বোঝার আগে আপনাদের ব্যাপার হচ্ছে, চিৎকার দিয়ে বলে না সুবহানাল্লাহ। জনগণের মধ্যে যেটা থাকবে, তার মধ্যে সেই মুখলেস ব্যক্তিদের সর্বশেষ 22টি গুণ, এর ভিতরে 21 নাম্বারটা হবে, তারা শত্রুকে বন্ধু বানায়া ফেলবে। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? এটা গুণ লাগবে। ওরা তো শত্রু, মানে আপন জনদের শত্রু বানাইছে, আর মুখলেস ব্যক্তিরা শত্রুদেরকে বন্ধু বানাবে। দেখেন, পড়েন, ওয়ালা তাস্তাউবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো আচরণ খারাপ আচরণ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দ আচরণকে প্রতিহত করো ভালো আচরণ দ্বারা। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এর ফলে চরম শত্রু তোমার পরম